আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার সসেজ। বাসায় কিভাবে এই সসেজ তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুব মজা। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাবিং। সসেজ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মুরগির বুকের মাংস। এটাকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা কিমা তৈরি করে নিব। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, সাদা গোলমরিচ 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এবং সবশেষে একটা ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছামতো কম বেশি করে নিতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার 2 হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে সসেজের শেপ দিয়ে নেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি একটু ছোট ছোট রেখেছি। এভাবে আমি সবগুলো সসেজ তৈরি করে নেব। আমার সবগুলো সসেজ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সসেজগুলোকে আমি ফয়েল পেপারে মুড়িয়ে নেব। এভাবে একটা একটা করে সবগুলো সসেজ আমি ফয়েল পেপারে ভালো করে মুড়িয়ে নেব। চুলায় একটি পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে সবগুলো সসেজ আমি গরম পানির মধ্যে দিয়ে দেব। সসেজগুলো আমি 15 মিনিট ধরে গরম পানিতে ফুটিয়ে নেব। এবার আমি সবগুলো সসেজ তুলে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে নরমাল পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে কিছু বরফ দিয়ে দিলাম। এবার এই বরফের পানিতে আমি সসেজগুলো 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব। সবগুলো সসেজ আমি পানির মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়েছি। 10 মিনিট পর এবার আমি সসেজগুলো ঠান্ডা পানি থেকে তুলে নিলাম। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি সসেজগুলো কেমন হয়েছে। এটা দেখতে একদম দোকানের তৈরি সসেজের মতোই হয়েছে এবং এটা আপনি বাসায় বানালে নিজের পছন্দ অনুযায়ী মশলা কম বেশি করে নিতে পারবেন। এবার এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দুপাশ থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দুই পাশটা কেটে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে একদম দোকানের মতো দেখতে সসেজ। এটা আপনি ডিপ ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।